আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কাগজ তৈরির প্রধান উপকরণ কি? কাগজ তৈরির প্রধান হলো বাঁশ। পোস্ট অফিসে বাংলা কি? পোস্ট অফিসের বাংলা হলো ডাকঘর। সূর্য থেকে আমরা কি পাই? সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। পারিবারিক জীবিকা বলতে কি বোঝায়? বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরও অনেক কিছু। এগুলো পারিবারিক জীবিকা। প্রকৃতির প্রধান সম্পদ কি? প্রকৃতির প্রধান সম্পদ হলো আলো, জল, বায়ু, মাটি ইত্যাদি। সপ্তর্ষি মণ্ডলে কটি তারা থাকে? সপ্তর্ষি মণ্ডলে 7টি তারা থাকে। ছায়াপথ কাকে বলে? রাতের আকাশে একদিক থেকে অন্যদিক অবধি কখনো কখনো একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। দিগন্তরেখা কাকে বলে? কোনো নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টিসীমার মধ্যে যে স্থানে আকাশ মাটির সঙ্গে মিলিত হয়েছে বলে মনে হয়, সেই কাল্পনিক সীমারেখাকে দিগন্তরেখা বলে বা দিকচক্ররেখা বলে। তো এদের হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ছাড় উল্টো দিকে থাকে সূর্য, চন্দ্র, তারা, সূর্য। অমাবস্যার পর শুরু হয় কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, পূর্ণিমা, শুক্লপক্ষ। কেউ জলে ডুবলে তাকে গামছা হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন, গামছা। সূর্য ওঠার সময়কে গোধূলি কর উষা বলে, উষা। কে বলে রং বদলায়? গোসাপ, গিরগিটি, টিকটি, গিরগিটি। তিনি শূন্যস্থান পূরণ করে। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শরীরই আমাদের ড্যাশ উত্তরের সম্পদ। মেঘে মেঘে ঘষা লেগে ড্যাশ বেরোয় আগুন। আকাশের কোনো ড্যাশ নেই রং। ডাব পেকে গেলে ড্যাশ হয় নারকেল। চাঁদের রয়েছে নিচের বিবৃতি সত্য হলে সত্য আর মিথ্যা হলে মিথ্যা লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সাঁতার না জেনে জলে নামা উচিত, ভুল, মিথ্যা লিখবো। ভিজে জামা পরে থাকলে জ্বর কাশি হতে পারে, ঠিক, তাহলে সত্য লিখবো। মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরতে হয়, ঠিক, তাহলে সত্য লিখবো। আদিম মানুষ পাকা ঘর বাড়িতে থাকতো, ভুল, তাহলে মিথ্যা লিখবো। ম্যাপ ইংরেজি শব্দ যার মানে মানচিত্র, ঠিক, সত্য লিখবো। 5 থেকে রয়েছে কস্তমের সঙ্গে খস্তম মেলা। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কস্তমে রয়েছে রামধনু, দুপুরে ছায়া, সাঁতার কাটা খুব ভালো, জলীয় বাষ্প জমে তৈরি হয় বাগানের ফল। খস্তমে রয়েছে ব্যায়াম, বাগিচার সুবিধা, বেনিয়া সহকলা, সবচেয়ে ছোট মেঘ। রামধনু হচ্ছে বেনিয়া সহকলা, দুপুরের ছায়া সবচেয়ে ছোট, সাঁতার কাটা খুব ভালো, ব্যায়াম, জলীয় বাষ্প জমে তৈরি হয় মেঘ, বাগানের ফল, বাগিচা সুবিধা। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান তোমাদের রয়েছে 5 করে 5 × 2 = 10। রাস্তা পার হওয়ার নিয়মগুলি কী কী? রাস্তা পার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ, বা রাস্তা পারাবার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ, তবে এটি সঠিকভাবে না করলে বিপদের ঝুঁকি থাকে। সুতরাং নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নিচের নিয়মগুলি মেনে চলা উচিত। 1. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ, সাবওয়ে বা ট্রাফিক সিগন্যাল নিকট দিয়ে রাস্তা পার হতে হবে। 2. ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি জ্বলে উঠলে বা ওয়াক সংকেত এলে রাস্তা পার হতে হবে। লাল বা হলুদ বাতি জ্বললে অপেক্ষা করতে হবে। 3. রাস্তার দুপাশে ভালো করে তাকিয়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনো যানবাহন আসছে না। 4. রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা বা হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। 5. রাস্তার পাশে ফুটপাত থাকলে সেটি ব্যবহার করতে হবে। ক্ষয় থেকে প্রশ্ন হচ্ছে, সম্পদ বলতে কি বোঝো? সম্পদ কয় প্রকার? 2টি সম্পদের নাম লেখো। সম্পদ হলো এমন উপাদান যা উপকরণ যা মানুষের বিভিন্ন চাহিদা পূরণে সাহায্য করে এবং জীবনযাত্রার মান উন্নত করতে ব্যবহৃত হয়। এটি হতে পারে প্রাকৃতিকভাবে প্রাপ্ত, মানুষের তৈরি অথবা আর্থিক। সম্পদের সঠিক ব্যবহার জীবনকে সহজ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদ সাধারণত 2 প্রকার। প্রাকৃতিক সম্পদ, এসব সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এবং মানুষ এগুলো সংগ্রহ করে ব্যবহার করে। উদাহরণ জল, মাটি, খনিজ পদার্থ। মানব সম্পদ, মানুষের শারীরিক ও মানসিক শ্রম, দক্ষতা, জ্ঞান ও শিক্ষা যা কাজের মাধ্যমে মূল্য সৃষ্টি করে। 7 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রাকৃতিক প্রধান সম্পদগুলি কী কী? জল, বায়ু, মাটি ও সূর্যের আলো। কুটির শিল্প কাকে বলে? যে শিল্প ঘরে বসে কোনো রকম ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে বা ছোট ছোট যন্ত্রের সাহায্যে কোনো কিছু তৈরি করা হয়, সেই শিল্পকে কুটির শিল্প বলা হয়। উদাহরণ তাঁত শিল্প, কুমোর মাটির জিনিসপত্র তৈরি ইত্যাদি। পরের প্রশ্ন, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে? বড় রাস্তার পাশে বাড়ি থাকলে অনেক অসুবিধা, যেমন 1. যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, ঘরবাড়ির ধুলো বালিতে ভরে যায়। 3. ভারী যান চলাচলে কম্পনে বাড়ির কাঠামো
ক্ষতি হতে পারে। বাড়িতে ছোট বাচ্চাগুলি হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনা ঘটতে পারে। দিগন্ত বা দিক চক্ররেখা কি? আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্ত রেখা বা দিক চক্ররেখা বলে। ফাঁকা জায়গায় যত বড় হবে দিগন্ত রেখা তত দূরে চলে যাবে। বাজ পড়া কাকে বলে? উঁচু গাছের মাথায় কেন বাজ পড়ে? মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুৎ যায়, তখন ঝলক দেখা যায়। আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাও লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।